ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে আমরা কিন্তু 60% আশাবাদী। এই সরকারকে চাই না, এই সরকার পরিবর্তন করতে হবে। জনগণ বিচার করুক যে তারা কোন পদে লড়বে। একদিকে ধর্মনিরপেক্ষ শক্তি আর একদিকে সাম্প্রদায়িক শক্তি। নিরপেক্ষ শক্তি হচ্ছে বাম আইএসএফ জোট, সাম্প্রদায়িক শক্তি হচ্ছে তৃণমূল এবং বিজেপি। তৃণমূল এবং বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে তারা এই খেলাটা খেলেছে। পশ্চিমবাংলার যে বিগত দিনের যে বাইনারি, সেই বাইনারিকে আমরা ভাঙতে চাইছি। রুটি রুজির লড়াইয়ে আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে গরিব মানুষের স্বার্থে লড়াই আমরা লড়তে চলেছি। আইএসএফ বামফ্রন্টগতভাবে সুপ্রিম কোর্টেও আমরা কেস করেছি, হাইকোর্টেও কেস করেছি। সাধারণ মানুষের জন্য আমরা যেমন আইনি লড়াই লড়ছি এবং আগামী দিনে আমরা রাস্তার আন্দোলনেও সামিল হব। কর্মী সভা থেকে আমরা জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই যে একদিকে ধর্মনিরপেক্ষ শক্তি আর একদিকে সাম্প্রদায়িক শক্তি। ধর্মনিরপেক্ষ শক্তি হচ্ছে বাম আইএসএফ জোট আর সাম্প্রদায়িক শক্তি হচ্ছে তৃণমূল এবং বিজেপি। মানুষের উদ্দেশ্যে জানাতে চাই আপনারা কাকে ভোট দিতে চান, ধর্মনিরপেক্ষ শক্তিকে না সাম্প্রদায়িক শক্তিকে? এই নির্বাচন হচ্ছে সেই তার লড়াই। আমরা আমতা বিধানসভায় ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে আমরা কিন্তু 60% আশাবাদী। আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, আমাদের কমরেডরা, আমাদের আইএসএফ এর কর্মীরা মানুষের কাছে যাচ্ছে। মানুষ একটা কথাই বলছে যে এই সরকারকে চাই না, এই সরকার পরিবর্তন করতে হবে। তার কারণ হচ্ছে এই সরকার চাকরি চুরি, খাদ্য চুরি, স্বাস্থ্য চুরি, সব কিছু চুরিতে এই সরকার 1 নম্বরে চলে গেছে। তাই এই চোর সরকারকে রাজ্য থেকে যে কোনো মূল্যে সরাতে হবে। সেই জন্য তারা বাম আইএসএফ জোটের উপরেই ভরসা রাখছে। আমরা প্রথমেই বললাম যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তির লড়াই। আমরা মনে করি পশ্চিমবাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথ নজরুলের সংস্কৃতি, আর বাংলার মানুষ কিন্তু সেই রবীন্দ্রনাথ নজরুলের সংস্কৃতি চাইছে। বাংলার মানুষ কিন্তু ওই শ্রীরাম আর ওই দুর্গা, এই ধর্মীয় সংস্কৃতি চাইছে না। আপনারাও একটু কান পাতলে এই কথাটা কিন্তু শুনতে পাবেন যে তৃণমূল এবং বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে তারা এই খেলাটা খেলেছে। আপনারা জানেন যে রাজ্যের মানুষ, বিশেষ করে মুসলিম সম্প্রদায় এই 5 বছরে সব থেকে বেশি বঞ্চিত হয়েছে। বিগত স্বাধীনতার পর থেকে যত সরকার এসছে তাদের থেকেও এই সরকার সব থেকে বেশি মুসলমানকে বঞ্চিত করেছে। তাই 2026-এর বৈতরণী পার করার জন্য এসআইআর এর নামে শুধু মুসলিম ভোটকেই বাদ দেওয়ার চক্রান্ত এরা করেছে। জানে এই নির্বাচনে যদি এই সংখ্যালঘুরা ভোট দিতে পারে তাহলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দিবে। তাই তারা ষড়যন্ত্র করে এই ভোটটা কাটার চেষ্টায় নেমেছে। আইনি লড়াই চলছে। আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার এবং আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব, আমরা আইএসএফ বামফ্রন্টগতভাবে সুপ্রিম কোর্টেও আমরা কেস করেছি, হাইকোর্টেও কেস করেছি। সাধারণ মানুষের জন্য আমরা যেমন আইনি লড়াই লড়ছি এবং আগামী দিনে আমরা রাস্তার আন্দোলনেও সামিল হব। আমাদের প্রচার কর্মসূচি শুরু হয়েছে। আমরা মানুষের মধ্যেই কিন্তু আছি, মানুষের মধ্যেই আমরা বিরাজ করছি। সিপিআইএম এর পক্ষ থেকে বলছি, পশ্চিমবাংলার যে বিগত দিনের যে বাইনারি, সেই বাইনারিকে আমরা ভাঙতে চাইছি। রুটি রুজির লড়াইয়ে আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে গরিব মানুষের স্বার্থে লড়াই আমরা লড়তে চলেছি। জেতা হারা আমরা সমস্তটাই জনগণের ওপর ছেড়ে দিয়েছি। জনগণ বিচার করুক যে তারা কোন পদে লড়বে। আজকে মানুষের পেটের লড়াই না জাতের লড়াই? আগে ভাত পরে জাত। ভাতের লড়াইয়ের সঙ্গে মানুষকে বাঁচার লড়াইয়ে শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত জায়গায় যে পশ্চিমবঙ্গের পরিকাঠামো ভেঙে পড়েছে, সেই পরিকাঠামোকে আবার উন্নত করার জন্যে আইএসএফ এবং বামফ্রন্ট এবং আইএসএফ যৌথভাবে দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলাকে বাঁচাবে, এই আশা আমরা উভয় পক্ষ থেকে রাখছি। ইনকলাব জিন্দাবাদ।